বাংলাদেশের বর্ডার ক্রস করে উগ্র সন্ত্রাসী বাহিনী তারা বাংলাদেশে আসতেছে। হিন্দুত্ববাদীরা তারা জানে না যে বাংলাদেশে যদি তারা হামলা করতে আসে তারা একটাও পালিয়ে যেতে পারবে না। আমরা বারবার বলেছি যে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, উগ্র হিন্দুত্ববাদীর একটা সন্ত্রাসী গোষ্ঠী। তারা চায় যে বাংলাদেশ মুসলমান মুক্ত হোক, বাংলাদেশ তৌহিদবাদী মুক্ত হোক। তারা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ষড়যন্ত্র করতেছে। প্রথম আলোকে যখন নিষিদ্ধ করার একটা প্রতিবাদ উঠলো, তখনও এই ক্ষমতাবান তারা গিয়ে ডক্টর ইউনূস সাহেবকে বলেছে যে এদেরকে নিষিদ্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সম্প্রতিকালে আমরা দেখলাম গতকালকে যে উগ্র হিন্দুত্ববাদী যেই সংস্থা ইসকন বাংলাদেশের বর্ডার ক্রস করে উগ্র সন্ত্রাসী বাহিনী তারা বাংলাদেশে আসতে চলছে। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসো না সুতারকান্দি বর্ডারে, আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে, 2 নম্বর এখানে হচ্ছে বিএসএফ। ওকে, বহুত প্রতিবাদ খালি বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়িয়ে একটা হাতে দিলেন, টেম্পোরারি বেড়া এখানে তৈরি করা হয়েছে। আর এই সাইডে এখানে দৃশ্য দেখুন, জাতীয় পতাকা লোকের আন্দোলনকারী দেখুন, ব্যারিকেডগুলো ভাঙিয়ে এইভাবে দৃশ্য আপনারা দেখতে পারবা। তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে যে তাদের নাকি চট্টগ্রাম লাগবে, নোয়াখালী লাগবে, সিলেট লাগবে, আরও বিভিন্ন অঞ্চল লাগবে। ওরা যদি সব কিছু নিয়ে যায় তাহলে আমাদের কি থাকে? আমি আরও 2-3টা তাদের সাথে সংযুক্ত করতে চাই যে সব বাংলাদেশের সব কিছু নিয়ে যেতে চাই, নিয়ে যাক, তো বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না। তারা যেরকমভাবে বর্ডার ক্রস করতে চেয়েছিল, এরকম করে যদি বাংলাদেশের মানুষ ভারতে ঢুকে পড়তো, এতক্ষণে 40-50টা লাশ পড়ে যেত। অথচ বাংলাদেশের সেনাবাহিনী একটা ধৈর্যের পরিচয় দিয়েছে যে উগ্র সন্ত্রাসী বাহিনী তারা সেনাবাহিনীর সাথে সংঘর্ষ করেছে, তবুও সেনাবাহিনী তাদেরকে কিছুই বলেনি। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। হিন্দুত্ববাদীরা তারা জানে না যে বাংলাদেশে যদি তারা হামলা করতে আসে তারা একটাও পালিয়ে যেতে পারবে না। আমরা বারবার বলেছি যে ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, উগ্র হিন্দুত্ববাদীর একটা সন্ত্রাসী গোষ্ঠী। তারা চায় যে বাংলাদেশ মুসলমান মুক্ত হোক, বাংলাদেশ তৌহিদবাদী মুক্ত হোক। তারা প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ষড়যন্ত্র করতেছে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে এই ইসকনকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এর ব্যাপারে আওয়াজ তুলেছে, কিন্তু কেমন জানি বাংলাদেশের ক্ষমতাবান যারা আছে তারা এই ইসকনের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিবৃতি দেওয়ার সাহস পায়নি। আসলেই প্রকৃতপক্ষে তারা দেশপ্রেম লালন করে নাকি ভারতের দালালি করে সেটাই বুঝে আসে না। সেই জন্য বলতে চাই যে বাংলাদেশে তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ করতেছে। এই যে কুষ্টিয়ায় এক ইমাম সাহেব, তিনি মেম্বারে উঠে বলেছে, ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, দেশকে বাঁচানোর জন্য কথা বলেছে। সকালবেলা ওই মসজিদ কমিটি তাকে বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের তৌহিদবাদী মুসলমানরা তারা ঐক্যবদ্ধ হয়ে, ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়ে সেখানে তারা গিয়েছে। সেখানে গিয়ে মসজিদ কমিটিকে বাদ দিয়েছে এবং কি ইমাম সাহেবের কাছে মাফ চাওয়ার জন্য তাকে বাধ্য করেছে। আলহামদুলিল্লাহ। তো ইসকন সন্ত্রাসী গোষ্ঠী গতকালকেও একজন মাহফিলে একজন আলেমকে মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে তাকে মেরে জখম করেছে। আমরা বারবার বলছি এই ইসকন সন্ত্রাসী গোষ্ঠী, এদেরকে অবশ্যই নিষিদ্ধ করা হোক। এরা বাংলাদেশের মধ্যে অরাজকতা ছড়াতে চায়, বাংলাদেশের শান্তিকে বিনষ্ট করতে চায়। সেই জন্য এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করা দরকার। কিন্তু বাংলাদেশের ক্ষমতাবান যারা আছে তারা চাচ্ছে না যে ইসকন নিষিদ্ধ হোক। তাদের মায়াকান্না শুরু হয়েছে যে প্রথম আলোকে যখন নিষিদ্ধ করার একটা প্রতিবাদ উঠল, তখনও এই ক্ষমতাবান তারা গিয়ে ডক্টর ইউনূস সাহেবকে বলেছে যে এদেরকে নিষিদ্ধ করা যাবে না।
অথচ এরাই বাংলাদেশের মধ্যে অরাজকতা, বাংলাদেশের মধ্যে শান্তি বিনষ্ট করতেছে। এদেরকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, এদেরকে আমরা যদি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে সাব্যস্ত করতে না পারি, তাহলে বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। সেই জন্য এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। বাংলার প্রত্যেকটি অঞ্চল থেকে এর আওয়াজ তোলা উচিত। প্রত্যেকটি গ্রাম গঞ্জে অলিতে গলিতে এই ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে আওয়াজ তোলা উচিত। সেই জন্য ভাই, আপনারা সকলে একটু সতর্ক থাকবেন। দেশ নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে। উগ্র হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী গোষ্ঠী যে কোনো সময় বাংলাদেশের মধ্যে ঢুকতে পারে। এই জন্য আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। সর্বোচ্চ সতর্কের মাধ্যমে এই সন্ত্রাসী বাহিনীকে মোকাবেলা করার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকবেন। যে বাংলাদেশের মধ্যে তারা যদি ঢুকেই পড়ে, যে আমি বলতেছি যে বাংলাদেশের মধ্যে যদি তারা ঢুকেই পড়ে, আমি বলছি যে সেনাবাহিনী অবশ্যই এই বর্ডার বন্ধ করে দিবে। তারপরে তাদের সাথে যা খেলা দরকার আমরা খেলবো ইনশাআল্লাহ। সেজন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সন্ত্রাসী বাহিনীকে মোকাবেলা করার জন্য সদা সর্বদাই নিজেকে প্রস্তুত করুন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।